জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ায় থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় বিচ্ছিন্ন সংঘর্ষে বেশ কজন আহতের খবর পাওয়া গেছে। টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বিকেল ৩টার দিকে বিজয় ৭১ হলের সামনে উত্তেজনা শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ক্যাম্পাসে এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তের পরিস্থিতি মোটামুটি শান্তই বলা যায়, কারণ আমরা দেখছি যে পুরো ক্যাম্পাস এখন নিয়ন্ত্রণে ছাত্রলীগের। কারণ তাদের যে ৩টার সময় যে কর্মসূচি দেওয়া ছিল, সেই কর্মসূচি দেওয়ার আগে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা, তারা ১২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এবং সমাবেশ পালন করছিলেন। এই মুহূর্তে একটি খবর আসে যে বিভিন্ন হলে গুজবের মতো করেই বিভিন্ন হলে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। এমন একটি গুজবে ভর করে রাজু ভাস্কর্য থেকে বিজয় ৭১ হলের দিকে একটি মিছিল নিয়ে যায় কোটা সংস্কারের পক্ষে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওখান থেকে কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। সেখানে আমরা দেখেছি প্রথম দিকে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করেন একজন আরেকজনের প্রতি। এরপরে ঠিক পাশের যে হলটি, সূর্য সেন হল, এই হলের যেই ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তারা। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, এরপরে মোটামুটি করে ছাত্রলীগের প্রায় আরো ১০০০-২০০ শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এসে কোটা সংস্কার পক্ষে যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তাদের উপরে হামলা চালায়, ইট পাটকেল নিক্ষেপ করে। সবকিছু মিলিয়ে দুপক্ষের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছিল। এমন পর্যায়ে ধাওয়া, ছাত্রলীগের একটি বড় অংশের ধাওয়া খেয়ে কোটা সংস্কারকারী সাথে সমর্থনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এরপরে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এর মধ্য থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন ওখানকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই পুলিশের বক্স রয়েছে, সেই পুলিশ বক্সের এসআই বাচ্চু মিয়া, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মী গিয়ে তাদের সাথে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আমাদের পিছনে ছাত্রলীগের যেই আগের কর্মসূচি রয়েছে, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু তারা শুরু করেছে। এই সমাবেশে আমরা নেতৃত্বস্থানীয় কাউকে না দেখলেও অন্তত পক্ষে ২ থেকে ৩ হাজার শিক্ষার্থী আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে এবং পুরোপুরি ক্যাম্পাস তাদের নিয়ন্ত্রণে। অপরদিকে যারা বৈষম্য বিরোধী কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী ছিল, তারা আমরা দেখেছি রোকেয়া হলের সামনে গুটি কয়েক মেয়ে, তারা কিন্তু এখানে এই যে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা প্রশাসনের কাছে জবাব চাইছেন কেন এই ধরনের ক্যাম্পাসে হামলা হলো। সহকর্মী আরিফ হোসেন জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলনের খবর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেত। সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রতিটি মন্ত্রণালয়ের প্রধানরা গেল বছরের কর্মতথ্য তুলে দেন। এ সময় এপিএ ও শুদ্ধাচার পুরস্কার ব্যক্তি ও মন্ত্রণালয়কে দেওয়া হয় মোট 10টি পুরস্কার, যার প্রথম স্থান অর্জন করে বিদ্যুৎ বিভাগ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগালে অবশ্যই উন্নতি করা সম্ভব। আওয়ামী লীগের সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে
71 সালে 25শে মার্চ কি ঘটেছিল সেখানে? 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদালতের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। সেটি কালকে তারা স্পষ্ট করেছে। এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আশুরার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাজিয়া মিছিলকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সে সঙ্গে জঙ্গি হামলা প্রতিরোধে তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থা। কোটা সংস্কার ইস্যুতে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোটার মীমাংসা করবে আদালত। তাজিয়া মিছিলের সময় মিছিলের আগে পিছে ডানে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার। এছাড়া সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন ধরনের যে চেকিং, বিশেষ করে যে সমস্ত নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার সকল কিছু নেওয়া হয়েছে। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। সুতরাং পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধে মুসলিম উম্মার ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিশরের রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ ফাহমি সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ ও অস্ত্র উৎপাদনে অর্থ ব্যয় না করে তা মানব কল্যাণে ব্যবহার করলেই বিশ্বের জন্য কল্যাণকর হবে। এ সময় দুই নেতা বাংলাদেশ ও মিশরের মোট বাণিজ্যের ঘাটতির ব্যাপারে আলোচনা করেন। দুদেশের মোট বাণিজ্যের পরিমাণ $180.6 মিলিয়ন, যার 150 মিলিয়নই আমদানি করে বাংলাদেশ। এ সময় বস্ত্র, ওষুধ, কৃষি, পর্যটন ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। পরে আদালত 5 আগস্ট হামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সকাল 11টায় আদালতে আসেন ডক্টর ইউনূস। এরপর প্রায় ঘণ্টাখানেক দুপক্ষের বাদানুবাদের পর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত হয়। এর আগে ডক্টর ইউনূস সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদন প্রেক্ষিতে শুনানির দিন পেছায় আদালত। গত 12 জুন ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক।
গত 2 এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ শামস জগলুল হোসেন দুদকের দাস চার্জশিট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত 4-এ বদলি করেন। চলতি বছরের 30 জানুয়ারি 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক। আর গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 13 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে একই আদালতে গত 3 মার্চ ডক্টর ইউনূস সহ 7 আসামি আত্মসমর্পণ করে জামিন নেয়। খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত না। আমি বিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলা, এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। কিছু একটা শিকার তো হচ্ছে তো বটেই, এটা তো পরিষ্কার। এটা প্রতিহিংসা বলেন, হিংসা বলেন, বিদ্বেষ বলেন, সব কিছু মিলিয়ে আমরা কোর্টকে বলেছি, আপনি যদি মনে করেন এই তাড়াতাড়ি করতে হবে তাহলে আপনি মামলাটা এখানে দিয়ে দেন। আর এইভাবে যদি আপনি ডেট দেন তাহলে আসামি হিসাবে আমাদেরও তো মনে সন্তুষ্টি থাকতে হবে আপনার কাছে ন্যায়বিচার পাবো কিনা। যেইভাবে আচরণ করেছেন এটা আইনের আচরণ হয় নাই, সুতরাং এটা ন্যায়বিচার এখানে হওয়ার সম্ভাবনা আমরা দেখি নাই। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত 7 জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশের আয়োজনে রথযাত্রা উৎসব শুরুর দিন স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরে আসা 3টি রথ ফিরতি পথে অর্থাৎ উল্টো পথে আজ স্বামীবাগে পৌঁছায়। বিকেল 3টার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করে উল্টো পথে যাত্রা শুরু করে রথ 3টি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এর উদ্বোধন করেন। এর আগে উল্টো রথযাত্রার উদ্বোধনী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ধর্মমত নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান। দেশটাকে ভালোবাসেন, নিজকে ভালোবাসেন। আর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু যে সংবিধান দিয়েছেন, যার যার ধর্ম শেষে শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছি, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আছে বলেই অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ, আমরা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবার রক্ত লাল, অবশ্যই আমরা একে অপরের সাথে আমরা মিলে মিশে থেকে এই দেশটাকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা করব। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবস। আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায় এই আয়োজন করা হয়। বক্তারা বলেন, সুন্দর ভবিষ্যতের জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই। এতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণও আরও বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলমগীর এবং এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে প্রায় 4 কেজি ভয়ঙ্কর মাদক কোকেন জব্দ করা হয়েছে। সকালে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি নারীর ব্যাগ থেকে কোকেন উদ্ধার করে। আটক বাহামার নাগরিক 13 জুলাই সকালে দুবাইয়ের ফ্লাইটে চট্টগ্রামে আসলেও তার সাথে কোনো ব্যাগ ছিল না। চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর তিনি আগ্রাবাদে হোটেলে অবস্থান করছিলেন। তবে তিনি মাদক নিয়ে আসছেন এমন খবরে তাকে নজরদারিতে রাখে নিরাপত্তা সংস্থা। এরপর বিমানবন্দরে লাগেজ নিতে আসলে ব্যাগ তল্লাশি করে 3 কেজি 900 গ্রাম কোকেন পাওয়া যায়। তিনি বাহামা থেকে ব্রাজিলের সাও পাওলো ও দুবাই হয়ে চট্টগ্রামে আসেন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মূল্য সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন। এদিন প্রধান সূচক 2.17 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচক 5,484 পয়েন্ট। ডিএসসিতে 662,25,85,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 662,24,63,000 টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 140টি কোম্পানির, দর কমেছে 191 কোম্পানির। আর 66টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বন্দুক হামলা থেকে অল্পের জন্য বেঁচে ফেরার পর প্রথম গণমাধ্যমের সাথে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হামলার পর ভেবেছিলেন আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। শনিবারের হামলার পর ওয়াশিংটন এক্সামিনার নামের একটি রক্ষণশীল সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সৃষ্টিকর্তা বা ভাগ্য তার সহায় ছিল বলেই বেঁচে ফিরেছেন। দর্শক সারি থেকে নজর সরিয়ে ভিডিও স্ক্রিনের দিকে তাকানোর সাথে সাথে তার কানে গুলি লাগে। এর আগে বক্তব্যের সময় একবারও অন্যদিকে তাকাননি তিনি। এদিকে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন 2024-এ যোগ দিতে এই মুহূর্তে উইসকনসিনের মিলাওয়াকিতে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, হামলার কারণে কনভেনশন বক্তব্যের স্ক্রিপ্ট নতুন করে লিখেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর রাজনৈতিক উত্তাপ কমাতে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। পেনসিলভেনিয়ায় হামলায় ঘটনার একদিন পর রোববার তিনি কথা বলেন। এ সময় ট্রাম্পকে হত্যা চেষ্টার দ্রুত তদন্ত হবে বলে আশ্বস্ত করেন বাইডেন। হামলার উদ্দেশ্যে এবং কেন ঘটল তার বের করতে এফবিআইকে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফলাফল আসতেই জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে এবং তার সাথে সেটি শেয়ার করা হবে বলেও জানানো হয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তবে হামলার পর অব্যাহত সেই নিরাপত্তা আরও জোরদারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।